গৃহেতে যদি তুলসী গাছ থাকে তাহলে রোজ করুন এই 3টি কাজ। জীবনে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে আপনারা প্রতিদিন মেনে চলতে পারেন এই 3টি কাজ। এই 3টি কাজ যদি করতে পারেন তাহলে জীবনে সৌভাগ্য আসবে এবং বাড়ির জন্যই মঙ্গলময় হবে। এই জন্য অবশ্যই করে আপনারা, যদি হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে কিন্তু প্রতিদিন এই 3টি কাজ আপনারা মেনে চলবেন। দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হবে। এই জন্য অবশ্যই করে সেই কি 3টি কাজ জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার চলে আসি মূল বিষয়ে। হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে। তুলসী গাছ বাড়িতে থাকা মানে শুভ শক্তিকে আহ্বান করা। এই জন্য প্রত্যেক বাড়িতেই কিন্তু তুলসী গাছ রাখা থাকে। কিন্তু তুলসী গাছ রাখা থাকলে এই 3টি কাজ কিন্তু সবসময় মেনে চলতে হয়, তা কিন্তু অনেকেই জানেন না। অবশ্যই করে সেই 3টি কাজ কি তা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে তুলসী গাছ যে সকল গৃহেতে আছে সেই সকল গৃহেতে কিন্তু এই 3টি কাজও সবসময় মেনে চলতে হবে, না হলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তার কারণ হচ্ছে তুলসী গাছ বাড়িতে রাখার মানেই হলো কিছু নিয়মবিধিও আছে, তাও মেনে চলতে হয়। এই জন্য তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এবং তার সাথে সাথে এই 3টি কাজও আপনারা মেনে চলবেন। তারপরেই দেখবেন সংসারে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এই 3টি শুভ কাজ আপনারা করবেন যদি আপনার বাড়িতেও তুলসী গাছ থাকে। এই 3টি কাজ যদি করতে পারেন তাহলে সংসারে কোনো দিন অর্থের অভাব হবে না। মা লক্ষ্মী সেই সকল গৃহেতেই থাকেন এবং অর্থ প্রদান করেন। এই জন্য অবশ্যই করে আপনারা এই 3টি কাজ করবেন আপনার বাড়িতেও যদি তুলসী গাছ রাখা থাকে। আর তুলসী গাছ বাড়ির মতো রাখা মানে নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ, কুশক্তি, কুপ্রবাহ থেকেই মুক্তি পাবেন আপনারা। হিন্দু বাড়িতেই কিন্তু প্রত্যেকের বাড়িতে নেগেটিভ এনার্জিই থাকে বা বাস্তু দোষও থাকে। কিন্তু যেই সকল গৃহেতে তুলসী গাছ রাখা হয় সেই সকল গৃহেতে কোনো দিন নেগেটিভ এনার্জি আসে না। আর যদিও বা আসে তাহলেই কিন্তু এই 3টি কাজ আপনারা যদি মেনে চলতে পারেন, তুলসী গাছ রাখার সত্ত্বেও আপনারা যদি এই 3টি কাজ মেনে চলতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ একেবারে দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। তার কারণ হচ্ছে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ থাকে সেই সকল গৃহেতে কিন্তু যতই ইনকাম হোক না কেন সেই সকল গৃহেতে আয় উন্নতি আসে না, অর্থ হাতে থাকে না। এই জন্য গৃহে থেকে বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি আগে দূর করাতে হবে, তারপরেই কিন্তু আপনাদের সংসারের জন্যই মঙ্গলময় হবে। কিন্তু আপনারা এই 3টি কাজ যদি করতে পারেন, বাড়িতে যদি তুলসী গাছ থাকে, যদি এই 3টি কাজ করতে পারেন তারপরেই কিন্তু সংসারে মঙ্গলময় হবে এবং অর্থ ও সৌভাগ্য বয়ে আসবে আপনার সংসারে। অনেকেই ইনকাম করে থাকেন বা কর্ম করে যাচ্ছেন কিন্তু তার ফল পাচ্ছেন না বা উন্নতির রাস্তা আপনারা দেখছেন না। এটার কারণ হলো বাড়িতে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির ছায়া রয়েছে। এই জন্য আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে। এই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার উপায়গুলি হলো আপনারা কিন্তু প্রতিদিন কিছু নিয়ম আছে তা মেনে চলতে পারলে সংসার থেকে একেবারে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। তার মধ্যে হলো
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা যদি প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান তাহলে কিন্তু বাড়ির জন্যই মঙ্গলময় হয়। যেই সকল গৃহেতে দেরি করে ঘুম থেকে ওঠা হয় সেই সকল গৃহেতেই কিন্তু নেগেটিভ এনার্জি এসে পড়ে এবং বাড়ির মধ্যে অশুভ শক্তির সৃষ্টি করে। এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া অত্যন্ত জরুরি। এবং দ্বিতীয় যেই কাজটি করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় সেটি হচ্ছে, আপনারা যদি গৃহের মধ্যে সবসময় ভগবানের আরাধনা করেন, পূজা পাঠ করেন, তুলসী তলায় প্রতিদিন প্রদীপ দান করেন, এই কাজগুলি করলে তাহলেই কিন্তু সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, বাস্তুদোষ দূর হয়ে যাবে। তার কারণ হলো, বাড়িতে পূজা পাঠ করলে, ঠাকুরের আরাধনা করলে সেই সকল গৃহেতে কোনো অশুভ শক্তি থাকে না। এবং তৃতীয় যেই কাজটি করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে সেটি হলো, আপনারা যদি ভুলেও বাড়ির সামনে জুতো ঝাঁটা, অর্থাৎ সদর দরজার সামনে জুতো ঝাঁটা, নোংরা আবর্জনা যদি করে রাখেন তাহলেই কিন্তু নেতিবাচক শক্তি বাড়িতে আসে। আপনারা যদি এইগুলি বাড়ির সদর দরজার সামনে রাখেন তাহলে আজই সরিয়ে ফেলুন, দেখবেন বাড়ি থেকে একেবারে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এটি কিন্তু বিশেষ একটি কাজ যা আপনারা মেনে চললে একেবারে সংসার থেকে অশুভ শক্তির ছায়া দূর হয়ে যাবে এবং সেই সকল গৃহেতেই মা লক্ষ্মী স্থিত হবেন। তো বন্ধুরা, এই কাজগুলি করলে বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে। তো এবার আসি মূল বিষয়ে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে কোন সেই 3টি কাজ আপনারা প্রতিদিন মেনে চলবেন, যার ফলে সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ যদি বাড়িতে থাকে আপনারা মেনে চলবেন এই 3টি কাজ। সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে, তুলসী তলা সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এটি করলে কিন্তু মা লক্ষ্মী তুলসী তলার স্থানেই স্থিত হবেন। তার কারণ হচ্ছে, তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই কিন্তু উচিত। এবং দ্বিতীয় যেই কাজটি হলো সেটি হচ্ছে, সকালবেলা, অর্থাৎ সকালবেলা সূর্যোদয় হওয়ার সাথে সাথে ও সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাঁজ দেওয়ার সময় অবশ্যই করে সদর দরজার সামনে জল ছিটাবেন। এটি কিন্তু বাড়ির জন্য শুভ শক্তিকে আহ্বান করে। এই জন্য বাড়ির সদর দরজার সামনে জল ছিটানো অত্যন্ত শুভ। বাড়িতে তুলসী গাছ থাকলেও বা না থাকলেও এই কাজগুলি আপনারা করতে পারেন, তা সংসারের জন্যই মঙ্গলময় হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়ির সদর দরজার সামনে সকাল সন্ধ্যা জল ছিটাবেন, বাড়ির জন্যই মঙ্গলময় হয়। এবং তৃতীয় যেই কাজটি করবেন বাড়িতে তুলসী গাছ থাকলে সেটি হলো, অবশ্যই তুলসী গাছে কিন্তু প্রতিদিন জল অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছে আপনারা কিন্তু প্রতিদিন জল অর্পণ করবেন, দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হয়। এই জন্য অবশ্যই করে আপনারা তুলসী তলাতে প্রতিদিন জল অর্পণ করবেন। এই হলো সেই 3টি কাজ যা বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা মেনে চলবেন, দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হবে এবং আর্থিক উন্নতিও সংসারে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।